এবার গরমকে পিছনে ফেলে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্যে ফের জাঁকিয়ে দুর্যোগের ঘনঘটা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলের কাছে একটি নিম্নচাপ অবস্থান করায় আবহাওয়ায় বড় বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 2 দিনের মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে পূবালি বাতাসের প্রভাব বেড়েছে এবং আজ থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হবে। সোমবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টির লাল ও হলুদ সংকেত জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতার আশেপাশের এলাকা, সেই সঙ্গে হলদিয়া, সাগরদ্বীপ, কাকদ্বীপ এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকা, এবং এখানে খড়গপুর, চন্দ্রকোনা, চাকুলিয়া, জামশেদপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে সকালের দিকটাতে। বাদবাকি কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ এবং উপরের দিকের এলাকাগুলোতে সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি হবে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে চট্টগ্রামের কাছাকাছি এলাকাগুলো বাদবাকি মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, সেই সঙ্গে বরগুনা, বরিশাল, পটুয়াখালী এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে। এখানে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, পাবনা, সেই সঙ্গে যশোর, মাদারীপুর এই সমস্ত এলাকাগুলো মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের দিকটাতে 50% এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে এবং 50% এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। তবে সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে খড়গপুর, চন্দ্রকোনা, চাকুলিয়া, বাঁকুড়া এই সমস্ত কয়েকটি এলাকা জুড়ে। বাদবাকি এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি মানের, যেহেতু নিম্নচাপের একটি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং এর ইফেক্টটা বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর মধ্য দিয়েই ঢুকছে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। যদিও এক্ষেত্রে দুপুর থেকে বিকেলের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে পরিমাণে অনেকটাই কিন্তু কম ইফেক্ট থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে প্রত্যেকটি এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখে নিই, তো বঙ্গোপসাগরের এই অংশে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং এর ইফেক্টটা বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর মধ্য দিয়েই ঢুকছে। তবে এক্ষেত্রে দক্ষিণবঙ্গের দিকেই কিন্তু সবথেকে বেশি প্রভাব লক্ষ্য করা যাবে, যেহেতু এর ইফেক্ট বিশেষ করে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মধ্য দিয়ে ঢুকতে দেখতে পাওয়া যাচ্ছে। তবে বাংলাদেশের ইফেক্টটা সেরকমভাবে পড়বে না। পরবর্তীতে বঙ্গোপসাগরে আরও কোনো নতুনত্ব দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত। তবে কলকাতাতে 32 ডিগ্রিতে চলে যাবে। উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 25 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে রংপুর একটু বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব। তো কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27 ডিগ্রি পর্যন্ত। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 22 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26
ডিগ্রির মধ্যে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।